হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। দেখুন, আজ 27/5/2024 স্কুল খোলার বিষয় নিয়ে কিন্তু একটি নোটিশ জারি হয়েছে। তো এখানে মেমো নাম্বার দেওয়া আছে এবং লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকাশ ভবন। তো সেখান থেকে কি বলা হচ্ছে যে ফ্রম সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর কাদেরকে বলা হচ্ছে? দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে রিওপেনিং অফ দ্য স্কুলস আফটার সামার ভ্যাকেশন। সামার ভ্যাকেশন বা দীর্ঘ যে সামার ভ্যাকেশন চলছে এবং সেটার পরে যে স্কুল আবার পুনরায় খুলবে সে বিষয়ে কিন্তু নোটিশটিতে বলা হয়েছে। তো দেখা যাক নোটিশটিতে প্রথমে কি বলা হয়েছে। Madam Sir, in continuation to the letter referred above, the competent authority has approved the following schedule for reopening of government-aided sponsored schools under administrative control of the school education department। অর্থাৎ স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের থেকে বলা হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট এডেড ও গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল আছে এবং সেই সমস্ত স্কুলের যারা অথরিটি আছে এবং তাদেরকে বা তাদের পক্ষ থেকে অ্যাপ্রুভ করা হয়েছে যে স্কুল রিওপেনিং করার জন্য, অর্থাৎ কবে স্কুল রিওপেনিং করবে বা পুনরায় খুলবে তার শিডিউল অ্যাপ্রুভড হয়েছে। কি বলা রয়েছে সেখানে আরও দেখা যাক বিস্তারিত। টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ দ্য স্টেট of all state aided sponsored government schools be advised to attend schools from 3rd June 2024 subject to the directions issued by the concerned election authorities as the case may be, due to ensuring Parliament General Election 2024 to ensure the suitable school infrastructure is in place with the appropriate assistance of the District Magistrate, Commissioner, Kolkata Municipal Corporation as the case may be, before the schools are open for students। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে যে সমস্ত টিচিং অর্থাৎ যে সমস্ত শিক্ষা ও অশিক্ষা কর্মী রয়েছেন তারা গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এইডেড স্কুল রয়েছে এবং তাদের 3 জুন থেকে স্কুল অ্যাটেন্ড করার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং সমস্ত স্কুলগুলির যে সমস্ত স্কুলে বর্তমানে জেনারেল ইলেকশনের কারণে অর্থাৎ ইলেকশন যেখানে ছিল যে সমস্ত স্কুলগুলিতে সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা কমিশনার অফ কলকাতা স্কুল মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের পক্ষ থেকে যে অথরিটি রয়েছে তারা গিয়ে স্কুল দেখবে যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বা স্কুলের পরিবেশ যথাযথ আছে কি না স্কুল রিওপেনিং করার ক্ষেত্রে, এবং তারা সেখান থেকে পরবর্তী যে ডিরেকশন বা নির্দেশ সেখান থেকে তারা দেবে। অর্থাৎ স্কুল খোলার পক্ষে বা স্কুল খোলার ক্ষেত্রে আদর্শ পরিবেশ এখনও রয়েছে কি না সেটা তারা প্রথমে পর্যবেক্ষণ করবে। ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য অ্যাবভ অ্যারেঞ্জমেন্ট উইল বি কমপ্লিটেড বাই 9/6/2024। অর্থাৎ 9/6/2024 মধ্যে মনে করা হচ্ছে যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ স্কুল যদি খোলার পরিবেশ না থাকে তবুও 9 তারিখের মধ্যে সমস্ত স্কুলকে সেই অ্যারেঞ্জমেন্ট করতে হবে। অর্থাৎ স্কুলের সমস্ত পরিবেশ বা ইনফ্রাস্ট্রাকচার সেইভাবে গড়ে তুলতে হবে যাতে 9 তারিখের মধ্যে সমস্ত বাচ্চারা স্কুলে যেতে পারে। দেখুন এরপরে দ্য স্টেট এডেড স্পন্সর্ড গভর্নমেন্ট স্কুলস মে বি ওপেনড ফর দ্য স্টুডেন্টস ফ্রম 10/6/2024। অর্থাৎ 10/6/2024 থেকে স্কুলে যে সমস্ত বাচ্চারা রয়েছে অর্থাৎ স্কুলের যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তারা স্কুলে যেতে পারে। ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন অ্যাকর্ডিংলি, দিস ইজ ইস্যুড উইথ দ্য অ্যাপ্রুভাল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি। অর্থাৎ যে স্কুল যে অথরিটি রয়েছে এবং তাদের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তাদেরকে নেসেসারি যে পদক্ষেপ সেগুলো নেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে। সেক্রেটারি ইন স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। দেখুন পরপর এখানে আরও নোটিশ দেওয়া রয়েছে এবং নোটিশের সমস্ত কিছু ইনফরমেশান সমস্ত কিছু দেওয়া আছে, কাদের বলা হচ্ছে এবং কাদের পক্ষ থেকে বলা হচ্ছে সমস্ত কিছু কিন্তু নোটিশটিতে রয়েছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে
স্কুল, তাহলে 3 জুন থেকে কিন্তু সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মী তাদের স্কুলে যেতে বলা হচ্ছে এবং ছাত্রছাত্রী অর্থাৎ যারা স্কুলে যাবে তাদের কিন্তু 10 তারিখের থেকে মোটামুটি একটা স্কুল খোলার আভাস পাওয়া যাচ্ছে এবং 9 তারিখের মধ্যে সমস্ত স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিবেশ সেটা ঠিক আছে কি না সেটা দরকার হলে জেলা যে ম্যাজিস্ট্রেট বা স্কুল যে কলকাতার ক্ষেত্রে কলকাতা স্কুল কর্পোরেশন যারা আছেন তারা পরিদর্শন করবেন এবং পরিদর্শন করার পরে যথাযথ পরিবেশ আছে কি না, না থাকলে সেটা 9 তারিখের মধ্যে নিশ্চিত করতে হবে এবং 10 তারিখের থেকে যথারীতি স্কুল খোলার একটা পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ধন্যবাদ যারা চ্যানেলটিকে দেখছেন, যারা চ্যানেলটিতে নতুন তারা পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন যাতে শিক্ষা সম্পর্কিত যখন নতুন কোনো আপডেট আসবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ধন্যবাদ।